ফাইনালি তোমাদের সবার মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই ড্রেসটা পরার পর থেকে সবাই এত কমেন্ট করেছো, বাট লাস্ট এই আপুটার কমেন্ট দেখে আমি আর থাকতে পারলাম না। অনেকেই কমেন্ট করেছে ড্রেস ফ্রম হোয়ার, বাট একটা আপু আমাকে বলেছে যে এই ড্রেসের ফ্যাব্রিকটা যদি শেষ হয়ে যায় আপু, তখন আপনি ভিডিও শেয়ার করে কি করবেন, তখন তো আর আমরা কিনতে পারবো না। তো এই জিনিসটা আমাকে আসলে হিট করেছে যে আসলে আমার ভিউয়ার্সদের জন্য আমার এই ভিডিওটা দিতেই হবে। তো আজকের ভিডিওতে আমি সবকিছু শেয়ার করব, ফ্যাব্রিক কোথা থেকে নিয়েছি, কিভাবে বানিয়েছি, কত টাকা কস্টিং ছিল এবং কোন দোকান থেকে নিয়েছি স্পেসিফিক সেটাও শেয়ার করব। এই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর আমি ড্রেসের সাথে সবকিছু কিভাবে ম্যাচ করেছি এই সব কিছুই আজকে ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের ভিডিও। এবার ঈদের আগে আমার তেমন কোনো প্ল্যানিং ছিল না যে আমি কি ড্রেস নিব। প্রতিবার ঈদের আগে থেকে অনেক বেশি আগে থেকে আমি গজ কাপড় কিনে ড্রেস বানাই, বাট এবার কেন যেন ইচ্ছে হচ্ছিল না। আর এবার মার্কেটে যেয়ে দেখি সব দামি দামি কাপড়। আমি আসলে সেদিন গিয়েছিলাম ঈদের মেইন ড্রেস কেনার জন্য, বাট এই কাপড়গুলোর গজ চাচ্ছিল 2000 থেকে 3000 টাকা করে, যেখানে আমার কাপড় কিনতে 6-7 হাজার টাকা চলে যাবে। আমি আর কোনো টাকায় বাঁচবে না ড্রেস বানানোর জন্য। পুরো মার্কেট ঘুরে হতাশ হয়ে ফেরার সময় এই কাপড়টা আমার চোখে পড়ে, যে কাপড়টা দিয়ে আমি আমার ড্রেসটা বানিয়েছি। তো এই কাপড়টা আমার কাছে ভালো লাগে বিকজ এই কাপড়টাতে শিফলি ওয়ার্ক করা ছিল। এখনকার সব পাকিস্তানি ক্যাটালগের ড্রেসগুলোতে কিন্তু এই টাইপের ওয়ার্ক করা থাকে। তো এই কাপড়টা দেখে যখন আমার পছন্দ হয় আমি জিজ্ঞেস করি কত টাকা, ওনারা 600 টাকা গজ চেয়েছিল। তারপর আমি দাম দর করে 400 টাকা গজে এই কাপড়টা কিনে ফেলি। কাপড়টা ছিল 3 থেকে 3.5 হাত বহর, এই জন্য আমি 2.5 গজ কাপড় নিয়েছিলাম। আর এই কাপড়ের বহর দেখে আমি দোকানেই চিন্তা করে ফেলেছিলাম যে আমি টু লেন্থ একটা ড্রেস বানাবো। আমি অনেকদিন থেকে চাচ্ছিলাম এই টাইপের ড্রেস বানাতে, বাট আমি চিন্তা করতেছিলাম যে আমাকে জোকারের মতো লাগবে কিনা। যাই হোক, এটা হচ্ছে আমি অ্যাড্রেসটা শেয়ার করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখো। আর যারা জায়গা জিজ্ঞেস করবে তাদের জন্য আবারও বলে দিচ্ছি, লোকেশনটা হচ্ছে চাঁদনি চক শপিং কমপ্লেক্স। আমি ভিডিও সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আই থিঙ্ক আর কোনো কোয়ারি থাকবে না। তারপর আসি নেক্সট স্টেপে। তখন আমি গেলাম টেইলার্সে, আর এই সময়টা ছিল একদমই ঈদের কয়েকদিন আগে। তখন কোনোই ডিজাইন দেয়া যাবে না। আমি জাস্ট ভয়ে ভয়ে টেইলার্সকে একটা পাইপিং দিতে বলেছিলাম, আর হাতা এবং নিচের দিকে কাট আউট করে দিতে বলেছিলাম। আর এই ওড়নাটা পেয়ার আপ করতে চেয়েছিলাম। এই ওড়নাটা অনেকেই দেখেছো, এই ড্রেসটা আমি এর আগেও পরেছি। পরে যে অন্য কিছু কম্বিনেশন করেছি সেটা শেয়ার করব। আর প্যান্টটা আমার আগে থেকেই ছিল, ওই প্যান্টটাই আমি এটার সাথে পরেছি। আর ড্রেসের ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাপড়টা কেনার সময় খেয়াল করবে এই জায়গাটা প্লেন ছিল। আমি টেলার্সকে বলেছিলাম এখানে কাট আউট করে দেওয়ার জন্য। আমার টেলার্স খুবই সুন্দর করে কাট আউট করে দিয়েছে। আর এটার সাথে ফলসের কাপড়টা আমি অ্যাটাচ করে বানিয়েছি। সেম কালার ম্যাচিং এ আমি কাপড় নিয়েছিলাম একটু শর্ট দিয়ে। আর এই যে গলাটা এরকম করে বানিয়েছি। এখানে তোমরা চাইলে শো বাটন ইউজ করতে পারো, তাহলে আরো ভালো লাগবে। ঈদের আগে তাড়াহুড়ার মধ্যে আমার কেনার সময় ছিল না, আর আমি একটু গর্জিয়াস অ্যাকসেসরিজ দিয়ে স্টাইল করতে চাচ্ছিলাম, এই জন্য আমি শো বাটন লাগাইনি। আর এটার হাতাতে আমি হাফ হাতায় ফলস দিয়েছি, এর সাথে আমি ব্ল্যাক অথবা সেম কালার ম্যাচিং পরতে চাচ্ছিলাম। তো ফাইনালি আমি এই কম্বিনেশনে সেট আপ করেছি। আমি জানি তোমরা অবশ্যই কমেন্ট করবে আপু ওড়না কিভাবে ম্যাচিং করলে, তো সেটার ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি। এটাও চাঁদনি চক মার্কেটের যেই সাইডটাতে গ্যারেজ আছে, মানে গাড়িগুলো থাকে, ওই সাইডে অনেকগুলো ওড়নার দোকান আছে। এবং এই ওড়নাটা আমি 2 বছর আগে কিনেছিলাম, কোনো কিছুর সাথে পেয়ার আপ করিনি। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই ড্রেসের সাথে এই ওড়নাটা ভালো যাচ্ছে, তো এই জন্য আমি এই ড্রেসের সাথে এই ওড়না আর সেম কালারের একটা ক্লাচ নিয়েছি। পার্লের জুয়েলারি পরেছি, যেহেতু আমি মাথায়ও পার্ল অ্যাটাচ করব। আর এই শুটা আমি কোথা থেকে নিয়েছিলাম আমার একদমই মনে নেই, যারা কমেন্ট করেছিলে তাদের। এই হলো ড্রেসের ফুল ডিটেইলস। আশা করি তোমাদের সবার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। এটা কোনো প্ল্যান করে করা ড্রেস না, বা অনেক কাজ করা চাকচিক্য বা অনেক দামি কোনো ড্রেস না। বাট কনফিডেন্সের সাথে স্টাইল করলে যে কোনো কিছুই স্টাইলিশ এবং সুন্দর লাগে। এখন তোমরা বেশি বেশি করে শেয়ার করে এই ভিডিওটা 1 মিলিয়ন করে দাও, তাহলে আমি প্রমিস করছি যে প্রতি সপ্তাহে একটা করে ড্রেস ডিজাইনিং ভিডিও দিব। টাটা, বাই।